দেখো তুমি ফলটা আজ পাবে না, বাট 2 মাস পর পাবে, যখন তুমি ধীরে ধীরে এগুলো করতে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর প্রপার স্টাডি প্ল্যান। তো আমি আগের ভিডিওতে স্ট্র্যাটেজি সম্পর্কে ডিসকাস করেছি। তো এই ভিডিওতে আমি ডিসকাস করব প্রপার স্টাডি প্ল্যান, যে কিভাবে তোমরা রুটিন বানাবে, কিভাবে তোমরা নিজের প্রিপারেশনকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে সেই ব্যাপারে। তো দেখো, তার আগে বলি যে টেলিগ্রামে আমি আহ, বিভিন্ন প্লেলিস্ট, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে জিএসের ওপরে হোক, যেগুলো বেস্ট সোর্স, সেগুলো আমি দিয়ে দিয়েছি এবং পিন করে রেখেছি। তোমরা সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, এবং অনেকে জয়েন অলরেডি হয়ে আছে, আর তোমরা জয়েন হয়ে যাও এবং সেই সমস্ত প্লেলিস্ট থেকে নিজেদের স্টাডিগুলো শুরু করো। ঠিক আছে? তো দেখো, আমি সবসময় চেষ্টা করি আমার সর্বোচ্চ এফর্ট দিয়ে তোমাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করা, এবং তার জন্য আমি ওয়ার্কও করি, বিভিন্নভাবে অ্যানালিসিস করি, কোনটা বেস্ট ওয়ে হবে সেগুলো সব কিছু তারপরে ভিডিওতে আমি নিয়ে আসি। ওকে, সো এই ভিডিওতে আমি কি ডিসকাস করেছি না, তুমি কত দিন পড়বে, কত ঘন্টা পড়বে, এবং কোন কোন সাবজেক্টকে কীরকমভাবে টাইম দেবে, সেগুলো সব কিছু এই ভিডিওতে আমি ডিসকাস করেছি। আচ্ছা, আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে প্লিজ তোমরা অপেক্ষা করো না যে কবে এক্সামের ডেট দেবে আর তোমরা পড়া স্টার্ট করবে। তোমরা এখন থেকে যদি স্টার্ট করো তাহলে তুমি দেখবে আরও 4 লাখ ছেলের থেকে তুমি এগিয়ে আছো। ঠিক আছে? তো আজ থেকে শুরু করো। ভ্যাকান্সি যখন বেরিয়েছে, এক্সাম যখন হবে, তখন তোমাকে এক্সামে বসতে হবে। তাই অপেক্ষা না করে শুরু করে দাও। হোপফুলি তোমরা শুরুও করে দিয়েছো। ওকে, এবার আমার যে আজকের প্ল্যানটা, সেটা হবে 5 দিনের স্টাডি, 1 দিনের রিভিশন এবং 1 দিনের মক প্লাস অ্যানালিসিস। এইভাবে আমি আমার আজকের এই প্ল্যানটা তৈরি করে নিয়ে এসেছি। এবার সেটাই আমি ডিসকাস করব, তোমরা দেখো। সো বেস্ট ডেলি রুটিনের মধ্যে আমি ধরে নিয়েছি যে তুমি সকাল 7টা থেকে স্টার্ট করছো পড়া, এবং প্রথমেই তুমি স্টার্ট করবে ভোকাবুলারি। তার একটা কারণ আছে, কারণ ভোকাবুলারি যখন তুমি সকালবেলায় পড়বে, তখন দেখবে তোমার এনার্জিটা অনেক বেশি, দিন শুরু করছো, ফলে সেই সময় তোমার অনেক বেশি একাগ্রতা থাকবে, ফলে এগুলোকে লার্ন করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এবার এই ভোকাবুলারিগুলো তুমি কিভাবে স্টার্ট করবে? প্রথমে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছে, ভোকাবুলারি পার্টটা, সেইটা তুমি দেখে নেবে। কী জন্য? না, কনসেপ্টের জন্য। ওকে, তোমার কনসেপ্টও জানা হবে, প্লাস তোমার পড়াও হয়ে যাবে। সো সেটা তোমরা দেখে নেবে প্রিভিয়াস ইয়ারগুলো থেকে। আচ্ছা, তারপরে কি করবে? ওটা হয়ে যাওয়ার পরে তোমরা ব্ল্যাক বুক নিতে পারো বা ভোকাব সঞ্জীবনী নিতে পারো। আচ্ছা, তো ব্ল্যাক বুকের পিডিএফ আমি অলরেডি আমার টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে নিয়ে নিতে পারো। আর ভোকাব সঞ্জীবনী বইটা আমার পার্সোনাল চয়েস বেস্ট লাগে। এর ওপরে ভিডিও আমি আমার টেলিগ্রাম, সরি, আমার ইউটিউবে করেছি, দেখে নিতে পারো যে কেন এই বইটা বেস্ট। দাম অনেক কম। সো তোমরা এই বইটা নিতে পারো। এইভাবে তোমরা ভোকাবুলারি পার্টটা টোটাল 1 আওয়ার দিতে পারো সকালে। ওকে, আচ্ছা, এরপরে কি করবে? না, সকাল 8টা 30 থেকে 10টা অবধি তোমরা করবে ম্যাথ ক্লাস। ম্যাথ ক্লাসের প্লেলিস্ট আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি। বেস্ট প্লেলিস্ট, ওর থেকে ভালো হয়তো হতে পারে না, কারণ আদিত্য রঞ্জন স্যার, তোমরা যারা চিনে থাকবে, জানো যে ম্যাথের উইজার্ড উনি। ঠিক আছে? তো ক্লাস প্লাস নোট একসাথে তোমরা করবে। তার জন্য আমি 8টা 30 থেকে 10টা অবধি এই টাইমটাকে রেখেছি। ঠিক আছে? এইটাও রাখার একটা কারণ আছে, কারণ সকালবেলাতে যখন তুমি ম্যাথগুলো করবে, দেখবে কি হয়, এক তো তুমি ক্লাস দেখে নিলে, সেটা ঠিক আছে, কিন্তু ক্লাস দেখার পর যখন সেটাকে হিন্দি থেকে বাংলাতে নোট করতে হয়, সেটা অনেক সময় আমাদের খুব বিরক্ত লাগে। তাই সকালের দিকে টাইমটাই আমরা অনেকটা বেশি ইফেক্টিভভাবে পড়া করতে পারি, সেই জন্যই ম্যাথের ক্লাসটাকে আমি ঠিক ভোকাবের পরে রেখেছি। আচ্ছা, তো এরপরে কি? এরপরে হলো 11টা থেকে 12টা 30, যে টাইমটাতে তোমরা পড়বে কি না, টপিক ওয়াইজ জিকে জিএস। আচ্ছা, আমি না এর এই যে কোন টপিকগুলো থেকে খুব বেশি কোশ্চেন আসে তার উপরে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে বানিয়েছি, যেটা ফুড এসআইয়ের ওপরে।
প্রায় 1000+ ভিউজও আছে। তো তোমরা ওই যে জিকে জিএস এর টপিকগুলো আছে প্রথমে ওইগুলোকে না কোনো একটা বই থেকে পড়তে স্টার্ট করো। টার্গেট নাও যে ডেলি দুটো তিনটে করে টপিক পড়বো। ওখানে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স সব কিছু দিয়ে দিয়েছি যে কোনগুলো থেকে কোশ্চেন আসে। তো ঠিক করে নাও যে প্রথম এক সপ্তাহে তুমি পড়বে এই হিস্ট্রি টপিকগুলো এবং পার ডে দুটো তিনটে করে ভাগ করে নাও। এভাবে করো, দেখো তুমি ফলটা আজ পাবে না, বাট 2 মাস পর পাবে, যখন তুমি ধীরে ধীরে এগুলো করতে থাকবে। তো এইভাবে 11টা থেকে 12টা 30 অবধি তোমরা জিকে জিএসটা পড়বে, ওই টাইমটা ঠিকঠাক। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি দিয়েছি দুপুরের 2টো থেকে 3টের এই টাইমটাতে রিজনিং। ঠিক আছে? এমনিতে দেখবে দুপুরে খাবার দাবার খাওয়ার পর একটুখানি মাইন্ড ডাউন হতে থাকে। ঠিক আছে? তো সেজন্য ওই টাইমটাতে জাস্ট কয়েকটা রিজনিং করবে, তারপরে রেস্ট করবে। তো সেই জন্য 2টো থেকে 3টে অবধি আমি রিজনিংয়ের টাইমটা দিয়েছি। হয় প্র্যাকটিস করবে, আর যদি কোনো টপিক সমস্যা থাকে তাহলে সেটা ইউটিউব থেকে ক্লাস আকারে করে নেবে। আমি অলরেডি এরও প্লেলিস্ট আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, পিন করা আছে, মানে টেলিগ্রাম চ্যানেলে। ওকে, সো এইটা তো হয়ে গেল একদম দুপুর পর্যন্ত, সকাল থেকে। আচ্ছা, এবার হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলায় 6টা থেকে 6টা 45 এই টাইমটাকে আমি স্পেশাল রেখেছি ভোকাবুলারি রিভিশনের জন্য। তার কারণ আছে, কারণ দেখো ভোকাব যখন তুমি প্রথম লার্ন করবে তখন একবারে হবে না, দুবারে হবে না, তিনবার হবে না, 10 বার পড়তে হবে, তবে সেই ভোকাবটা তোমার মনে থাকবে। তাই তুমি যখন সকালে একবার তো ভালোভাবে পড়লে, সেটাকে যখন একবার সন্ধেবেলায় রিভিশন করে নেবে না, দেখবে বেস্ট। সো ভোকাব পোর্শনটাকে তুমি 2বার টাইম দিয়ে দিলে, তার মানে বুঝতে পারছো যে ভোকাবটা তোমার কাছে কতটা ভালোভাবে তৈরি হয়ে গেল। আচ্ছা, এরপরে ঠিক 45 মিনিট দেওয়ার পরে তুমি 7টা থেকে স্টার্ট করবে 8টা 30 পর্যন্ত। সেখানে কি ইংলিশ গ্রামার, ইংলিশ যে প্লেলিস্ট আমি শেয়ার করেছি টেলিগ্রামে, সেখান থেকেই তোমরা একটা 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 করে করতে থাকো। 60টা দিনের ক্লাস আছে, 60 দিন তোমরা করো, নোট বানাও, তুমি দেখবে ইংলিশ তোমার হয়েছে। আস্তে আস্তে দেখবে সব কিছু হতে শুরু করেছে। তো ক্লাস প্লাস নোট, তার জন্য 8টা 30 অবধি তোমরা করবে সন্ধেবেলায়। আচ্ছা, এরপর রাতের বেলায় 9টা থেকে 10টা তোমরা কি করবে, ম্যাথ প্র্যাকটিস অথবা রিভাইজ। দেখো সকালে তো তুমি ম্যাথের নোট করেছো, তো নিশ্চয়ই সব টাইপ একবারে মনে নেই, কিছু ভুলেও গেছো সারাদিনে। তো সেটা হয় তুমি রিভাইজ করবে এই টাইমটাতে, এই 9টা থেকে 10টা PM। ঠিক আছে? আর না হলে ম্যাথ প্র্যাকটিস করবে, যদি তোমার আগে থেকে ম্যাথ কিছুটা হয়ে থাকে। তাহলে বুঝতে পারছো যে জায়গাটা সব থেকে টাফ, মানে ভোকাব এবং ম্যাথ, সেটাকে আমি কিন্তু দিনে 2 2বার করে রেখেছি। মানে খুব সায়েন্টিফিক্যালি আমি এটা বানিয়েছি, এই যে স্টাডি প্ল্যানটা। ওকে, এরপরে বলি রাত 11টা থেকে 12টা, এইটা কিন্তু সবার জন্য না। যদি তোমার মনে হয় যে হ্যাঁ পড়বো, তো পড়তে পারো, যে জিকে জিএস যদি তুমি পড়তে চাও, তো না হলে তুমি 10টাতেই এন্ড করতে পারো। হোপফুলি 12টা অবধি পড়া যেতেই পারে। তো এই টাইমটাতে তোমরা দিয়ে দেবে জিকে জিএসকে। ওকে, তো এই গেল বিষয়। তো এটা হচ্ছে সোমবার থেকে শুক্রবারের স্টাডি প্ল্যান। ঠিক আছে? টোটাল 5 দিন। আচ্ছা, এবার আসছে শনিবার দিন, সেদিন কি করবে? এটাও একটা ইম্পর্টেন্ট দিন। সেদিন করবে মূলত তুমি ফোকাস করবে যে সারা সপ্তাহে তুমি যে ম্যাথ পড়ে এসেছো না, তার রিভিশন। তাহলে কি তুমি প্রত্যেক দিন ম্যাথ ক্লাস করেছো, তার রিভিশন করেছো সেই দিনই, প্লাস শনিবার দিনকে ওভারঅল রিভিশন করছো, তাহলে ম্যাথ কিন্তু ভুলে যাওয়ার আর কোনো জায়গা নেই। প্লাস তুমি ম্যাথ প্র্যাকটিস করবে। সো ম্যাথ কিন্তু তুমি আর ভুলে যাচ্ছ না, তুমি কিন্তু ম্যাথকে মনে রাখার সমস্ত উপায় তুমি কিন্তু ইমপ্লিমেন্ট করছো। আচ্ছা, ইংলিশের যে রুলস পড়ে এসেছো সেগুলো রিভিশন করবে, যেগুলো তুমি নোট করেছো ক্লাস থেকে, সেটা মূলত এই দুটো বিষয়ের ওপরে খুব ভালোভাবে ফোকাস দেবে, এবং ভোকাবুলারি। তো শনিবার দিনকে তুমি করবে এই 3টে পার্টকে, যে 3টে পার্ট সব থেকে বেশি ডিফিকাল্ট। ঠিক আছে? জিকে জিএস তো বারবার পড়তে পড়তে হয়ে যায়, বা এক্সামের 1 মাস আগেও যদি খুব টেনের জিকে জিএস পড়ো তাহলেও হয়ে যায়। ঠিক আছে? কিন্তু এইগুলো কিন্তু এক মাস আগে হবে না। ঠিক আছে? আগে থেকে পড়তে হবে। তো এইভাবে তোমরা করবে। সো শনিবারটা তোমরা এইভাবে ইউটিলাইজ করবে। ওকে, এবার রবিবারটা বলি। সো দেখো এই সানডেটাকে আমি মকের জন্য রেখেছি। আচ্ছা, মক কিন্তু তখনই দেবে যদি তোমার সিলেবাস 70% কমপ্লিট হয়ে যায়, তবেই কিন্তু, না হলে কিন্তু মক দিয়ে লাভ নেই। তাহলে মার্কস কম আসবে এবং ডিমোটিভেট ফিল হবে। 70% কিন্তু কমপ্লিট হওয়া চাই। ওকে, যদি
কমপ্লিট না হয়ে থাকে তাহলে কি করবে, তাহলে তুমি ওই দিনটাও রিভিশন করে দেবে। ঠিক আছে, রবিবারটাও তুমি রিভিশন করে দেবে, অল্প আধটু রিভিশন করবে, কারণ ওই দিনটা একটুখানি ক্যাজুয়াল থাকার চেষ্টা করবে, কারণ সব সময় পড়া যায় না। ঠিক আছে, তো এইভাবে শনি রবিবারটাকে ইউটিলাইজ করবে। আচ্ছা, তো এই ছিল আমার প্রপার একটা স্টাডি প্ল্যান তোমাদের জন্য। ওকে, এবার দেখো, ফলো ফর 2 মান্থ, তোমরা এটা 2 মাস এটাকে ফলো করো। ঠিক আছে, এবং তারপরে এই রেজাল্টটা দেখবে। রেজাল্ট কিন্তু সবসময় গ্র্যাজুয়ালি হয়। ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু একদিন একদিন করতে করতে হবে। ওকে, সো তোমরা কমেন্ট করে জানাও যে আমার এই স্টাডি প্ল্যান তোমাদের কেমন লাগলো। আমি সর্বোচ্চভাবে তোমাদের স্টাডি প্ল্যানটা বানিয়েছি, খুব ইফেক্টিভভাবেই তৈরি করার চেষ্টা করেছি। ওকে, আর তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, যেখানে আমি আপডেট শেয়ার করি, নোটস দিই, এবং বিভিন্ন বুকের পিডিএফ যেগুলো আমি পাই সেগুলো তোমাদেরকে দিয়ে থাকি। তো সেখানেও জয়েন হয়ে যাও। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই স্টাডি প্ল্যানটা কেমন লাগলো, এবং আমি চাইবো যে তোমরা এই স্টাডি প্ল্যান অবশ্যই ফলো করবে, এবং আমি চাই যে তোমরা সবাই সিলেকশন পাও। আর যেটা আমার মূল লক্ষ্য, যার জন্য এই ভিডিওগুলো তৈরি করা, আর কিছু না। ওকে, সো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করেছো।